সানডে যেহেতু অনেকদিন ধরে বিরিয়ানি খাওয়া হয়নি, তাই ভাবলাম মাংস কষা চলছে, কি আর করা যাবে, এটাই হচ্ছে আমাদের লাইফ। শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সানডে যেহেতু অনেকদিন ধরে বিরিয়ানি খাওয়া হয়নি, তাই ভাবলাম যে চলো আজ একটু বিরিয়ানি বানিয়ে খাওয়া যাক। আর এখন যেহেতু কাজের চাপে আমি এখন বাইরেও বেশি যেতে পারছি না, তো তাই ভাবলাম যে চলো আজকে একটু বাড়িতেই বিরিয়ানি বানিয়ে খাওয়া যাক। আর যেহেতু তোমরা আগের ব্লগে দেখলে যে আমি সব কিছু বাজার প্রায় করে নিয়ে চলে এসেছি বিরিয়ানির জন্য, তাই সব কিছু সরঞ্জাম আছে। বিরিয়ানির জন্য আমি চাল আর মাংসটা এখন নিতে যাবো বাজারে। তো চলো বাজারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হয়তো অনেকেই দেখেছো যে এখানে আমার একটা তুলসী গাছ ছিল, কিন্তু সেই তুলসী গাছটা এদিকে মরে গেছে। তাই আমি এখানে তো তুলসী গাছ তেমন একটা পাওয়া যায় না, আর যেখানে পাওয়া যায় সেখানে অনেক পাওয়া যায়, যেখানে পাওয়া যায় না পাওয়া যায় না। তাই এনে এখানে লাগিয়েছিলাম, বেশ তুলসী গাছটা ভালোভাবে হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে বাজারে যাওয়া যাক। চলে এসেছি চিকেন দোকানে। তো চলো চিকেন কিছুটা নেওয়া যাক, তারপরে ওপাশে গিয়ে চালও নিতে হবে বিরিয়ানির জন্য। ছিলাম চালের দোকানে চাল নিতে। বাজার টাজার সব কিছু করে আমি বাড়িতে চলে এসেছি, কিন্তু এখানে এসে দেখি যে কারেন্ট নেই। কারেন্ট, আর আজকে রবিবার মানে কারেন্ট কখন আসবে সেটাও বলার বাইরে। এখন বাজে 2টো, কিন্তু এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। তো তাই ভাবলাম যে চলো বাইক থেকে কোনো রকম পেস্ট নিয়ে চলে আসি, না হলে কারেন্ট না আসলে তো আর মিক্সি করা যাবে না। তো চলো তাড়াতাড়ি বাইরে যাই। দেখতেই পাচ্ছ কেমন রোদ, আর এত হাওয়া চলছে এটা যে বলার বাইরে। भैया जिंजर पेस्ट है क्या? 10 का 2 दे दो भैया। हो गया? তো বন্ধুরা বিরিয়ানির জন্য এদিকে মাংস কষা চলছে, আর এদিকে ভাতও প্রায় শেষের পথে। তো চলো, আর এদিকে কারেন্ট এখনো পর্যন্ত আসেনি, কি আর করা যাবে, এটাই হচ্ছে আমাদের লাইফ। আমি আমার বোনকে আনতে যাচ্ছি, কারণ ওর ছুটি হয়ে গেছে, তাই জন্য চলো ওকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? তো চলো রাস্তায় যেতে যেতে রাস্তার কিছু ভিউ এনজয় করো। তো বন্ধুরা আস্তে আস্তে আমার বাইকের তেল শেষ হয়ে যায়, তারপরে চলে আসি এই ফিউল স্টেশনে, এসে ফিউল আপটা করলাম। বোনকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর এদিকে বিরিয়ানি ইউজ করে নিচ্ছি। চলো খিদেও পেয়ে গেছে, তাও কিছু ফাইনালি রেডি হয়ে গেছে। চলো প্লেটে সাজাই আর চটপট করে খেতে বসে পড়ি, আমি আর লোভ সামলাতেই পারছি না। চলো খেতে বসে পড়েছি, চলো খাওয়া শুরু করা যাক। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আমি আর ব্লগটাকে বেশি কন্টিনিউ করতে পারিনি, তারপরে একটু রেস্ট নেওয়ার পর চলে গেছিলাম বোনকে ছাড়তে। আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, আমার পুজো প্রায় কমপ্লিট। এদিকে দেখতে পাচ্ছ যে ধোঁয়া হয়ে গেছে, ধুনো দেওয়া হয়েছে, তো তাই ধুনোর কারণে পুরো ধোঁয়া হয়ে গেছে। এখন বেজে গেছে রাত 10টা, আর বোনকে যেহেতু ছেড়ে এসেছিলাম আনতে যেতে হবে। তো চলো বাইকটাও বাইরে আছে, তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। বন্ধুরা বোনকে নিয়ে চলে এসেছি আর চলে এলাম দোকানে। বন্ধুরা জল টল ভরে নিয়ে রুমে চলে এসেছি। তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হবে পরে এক নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। টাটা।